হ্যালো ফ্রেন্ডস, সায়ন্তিকাস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আলু মটরের রেসিপি শেয়ার করব, আর এটা সম্পূর্ণ নিরামিষভাবে আজকে আমি বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। রেসিপিটা শুরু করার আগে যারা নতুন বন্ধু আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমি যখনই নতুন রেসিপি শেয়ার করব সেগুলো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকে রেসিপিটা শুরু করি। এখানে আমি নিয়েছি আলু টুকরো করে কেটে, নিয়েছি একটা টমেটো টুকরো করে কেটে, আর নিয়েছি এক বাটি মটরশুঁটি, আর এর সাথে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার একটা বোলের মধ্যে আমি প্রথমে একটা মিক্সচার তৈরি করব। আদা বাটা নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন, নিচ্ছি জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন, নিয়ে নিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এই মিক্সচারটা তৈরি করার জন্য সামান্য একটু জল ব্যবহার করব। অল্প অল্প করে জল দেব আর মিক্সচারটা তৈরি করব। খুব বেশি জল কিন্তু আগেই এতে অ্যাড করে দেবেন না, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে মশলাটা মিশবে না। আরও কিছুটা জল দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিলাম, এতে রান্নাটা করতে ভীষণ সুবিধা হবে। এবার একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। জলটা গরম করতে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মটরশুঁটিগুলো। খোলা শুদ্ধ 500 গ্রাম মটরশুঁটি এখানে নিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। মটরশুঁটিটা দেখুন সেদ্ধ হতে শুরু করলেই কালারটা এরকম চেঞ্জ হতে শুরু করবে। মটরশুঁটিটা ভালো মতো আমাদের সেদ্ধ করে নিতে হবে। এবার এটা নামিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। দুটো আলু খোসা ছাড়িয়ে টুকরো করে ব্যবহার করেছি। এখানে কিন্তু আপনারা চাইলে আলুর টুকরোগুলো একটু বড় করেও কাটতে পারেন। এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। লবণ দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো মতো এটাকে মিশিয়ে নাড়াচাড়া করতে করতে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ভাজাটা একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এই তেলের মধ্যে কিন্তু রান্না শুরু করব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জিরে 1/4 টিস্পুন, আর এর মধ্যে আর একটা তেজপাতা অ্যাড করে দিলাম। এবারে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে কালারটা ফোড়নে চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বানিয়ে নেওয়া মশলাটা। যেহেতু মশলাটা আগেই বানিয়ে রেখেছিলাম, এবার কিন্তু রান্নাটা করা ভীষণ ইজি হবে। মশলাটা দেওয়ার পরে ভালো মতো তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এবার মশলার বাটিতে কিছুটা মশলা লেগেছিল, সেটা জল দিয়ে মিক্সড করে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি। এতে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে, খুব ভালো একটা স্বাদ হবে, আর কালারটাও খুব ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো, আর সামান্য একটু জল। মশলাটাকে ভালো মতো এবারে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এবার একটু হাইতে রেখে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা এইভাবে খুব ভালো মতো কষাতে থাকলেই দেখা যাবে যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখুন তেলটা কিন্তু সেপারেট হতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু। ভাজা আলু দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে আলুটাকেও একটু কষিয়ে নিতে হবে। এতে কিন্তু রান্নার টেস্ট ভীষণই ভালো হবে। আলু দেওয়ার পরে ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। এটা দেখুন আবারও তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে খুব ভালো করে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব বাকি উপকরণ। দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে নেওয়া মটরশুঁটিগুলো। মটরশুঁটি দেওয়ার পরে ভালো মতো এবার এই মশলার সাথে মটরশুঁটিটাকে মিশিয়ে নেব। এর আগে আমি আপনাদের সঙ্গে মটর পনিরের রেসিপি শেয়ার করেছিলাম, সেটাও কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। অবশ্যই দেখতে পারেন ট্রাই করে। আর এবার ভালো মতো কড়াইশুঁটি কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। জল দিয়ে ভালো মতো এটাকে মিক্স করছি। আর এতে কিন্তু গ্রেভিটা খুব পাতলা হবে না, সেই কারণে খুব বেশি কিন্তু জল আমি অ্যাড করলাম না। জাস্ট এইগুলো একটু ডুবে যাওয়ার মতো জল অ্যাড করে দিলাম। স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
অবশ্যই লবণ, ঝাল, মিষ্টি আপনারা নিজেদের স্বাদ মতো অ্যাড করতে পারেন। আর এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখে এটাকে মিনিট 2 রান্না করে নিচ্ছি। তারপর এর মধ্যে বাকি উপকরণ আমি অ্যাড করে দেব। দেখুন এটা মিনিট 2 আমি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন। আমি এরকমই গ্রেভি রাখছি, আপনারা চাইলে কিন্তু এটাকে আরও একটু ড্রাইও করতে পারেন, তবে এর থেকে বেশি গ্রেভি না করাই ভালো হবে এই রেসিপির ক্ষেত্রে। ভালো মতো আবারও 1 মিনিট এটা হাই ফ্লেমে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি মিনিট 5-10। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু মটর। আপনারাও এই রেসিপিটা এইভাবে ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না, তাহলেই আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।